হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশ সেট নাম্বার 7 নম্বর ক্লাস করব ইংলিশ ক্লাসের, এবং এই সমস্ত ক্লাস তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সারসাইজ মেন এক্সামিনেশন, কলকাতা পুলিশ মেন 2021 এবং এসএসসি জিডি এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো প্রতিটা পরীক্ষায় কিন্তু 25 নাম্বার করে মেনে ইংলিশ থাকে, এবং সেটা কিন্তু খুবই ভাইটাল হয়ে পড়ে তোমাদের জন্য, কেননা প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ ছিল না, কিন্তু হঠাৎ করে ইংলিশটা চলে এসেছে মেনে। তো সেখানে মূলত কিন্তু কিছু পার্টিকুলার টাইপ থেকে প্রশ্ন এসে থাকে, তোমরা যদি বিগত বছর ফলো করো তোমরা কিন্তু দেখতে পাবে। এবং আমি কিন্তু প্রতিদিন এই সমস্ত যে সেটগুলো করাচ্ছি সেই সেটে কিন্তু বিগত বছরে যে টাইপ থেকে প্রশ্ন এসেছে সেই ধরনের কিন্তু আমি প্রশ্ন রেখেছি। মূলত আমরা কিন্তু 10টা টাইপ করছি, 10টা টাইপের প্রতিটা থেকে দুটো করে প্রশ্ন, অর্থাৎ 20টা করে প্রশ্ন কিন্তু প্রতিদিন আলোচনা করছি। এবং তোমরা বিগত বছর ফলো করলে দেখবে যে এই 10টা টাইপ থেকে কিন্তু প্রশ্ন এসেছে 25টা, অর্থাৎ কোনো টাইপ থেকে হয়তো 3টে থেকেও প্রশ্ন এসে গেছে। তো মূলত আমাদের এই 10 রকম টাইপ থেকে প্রশ্ন করতে হবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক, এবং প্রতিটা প্রশ্নের সাথে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, তারপর সঠিক উত্তর আমি বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নেবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে, একটা শব্দ দেয়া থাকবে সেই শব্দটার। এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এসেছে। তো দেখো শব্দটা কি দেয়া রয়েছে, শব্দ দেয়া রয়েছে ভিক্টরি। ভিক্টরি শব্দটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের নিচের অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। তো ভিক্টরি কথাটার অ্যাকচুয়াল মিনিং কি আমাদের বাংলায় জানতে হবে। তো ভিক্টরি কথার অর্থ হলো বিজয়, বিজয় বা জয় লাভ করা। তো এই জয় লাভ করার বিপরীত শব্দ কি হবে, জয়লাভ করার বিপরীত শব্দ হলো পরাজয় বা হেরে যাওয়া। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই ইজি প্রশ্ন রয়েছে এটা, এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আসবে। তো প্রশ্ন নাম্বার 1 করার আগে আমি অপশনগুলোর মিনিংগুলো বলে দিই। দেখো কনকোয়েস্ট, কনকোয়েস্ট মানে হচ্ছে, এটার মানে হচ্ছে বিজয়, অর্থাৎ ভিক্টরির সমার্থক শব্দ কনকোয়েস্ট। তারপর দেখো ভ্যাঙ্কুইশমেন্ট, ভ্যাঙ্কুইশমেন্ট মানেও হচ্ছে জয় লাভ করা, অর্থাৎ ভিক্টরির দুটো দেখো আমরা পেয়ে গেলাম সিমিলার ওয়ার্ড, কিন্তু আমাদের খুঁজতে হবে কি অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত। ট্রিয়াম্ফ মানে হচ্ছে জয় জয়কার, আর শেষে রয়েছে ডিফিট, ডিফিট মানে হচ্ছে পরাজয়। তো দেখো আমরা এই অপশন ডিতে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেলাম ডিফিট। ডিফিট কথাটা হলো এই ভিক্টরি শব্দটার বিপরীত শব্দ, অর্থাৎ বিজয়ের বিপরীত শব্দ হলো পরাজয় বা হার। তো আশা করি বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা। নেক্সট আমরা প্রশ্ন নাম্বার 2 দেখবো। দেখো চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরও একটা শব্দ দেওয়া রয়েছে, তার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। দেখো শব্দটা হলো টাফ, শব্দটা হলো টাফ। তো টাফ শব্দটার অর্থ কি, টাফ শব্দটার অর্থ হলো কঠিন। তো আমরা অনেক সময় বলি না প্রশ্নটা খুব টাফ এসেছে, অর্থাৎ প্রশ্নটা খুব কঠিন এসেছে, বা শক্ত বলতে পারো, বা অনমনীয়, অনমনীয় বা সময় সাপেক্ষ, অনেক রকম কিন্তু মানে হতে পারে একটা শব্দের। তো টাফ কথাটার অর্থ হলো এই ধরনের কঠিন, শক্ত, অনমনীয় বা সময় সাপেক্ষ, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। প্রশ্নটা এবছর খুব টাফ এসেছে, এরকম বলি না। তো এই টাফ শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। দেখো নিচে 4টে অপশন দেওয়া রয়েছে, সেই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে খুঁজে নিয়ে তোমাদের করতে হবে। তার আগে অপশনগুলোর আমি মিনিংগুলো বলে দিই, তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো প্রথম অপশনটা রয়েছে রিসাইলেন্ট, রিসাইলেন্ট কথাটার অর্থ হলো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। আচ্ছা, তারপর দেখো স্টাডি, স্টাডি কথার অর্থ হলো বলিষ্ঠ। তারপর দেখো টেন্ডার, টেন্ডার কথার অর্থ হলো নরম বা সহজ। এবং স্টাউট, স্টাউট কথার অর্থ হলো নির্ভীক। তো শক্তর উল্টো কি, নরম, কঠিনের উল্টো সহজ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি টেন্ডার। তো টাফ শব্দটার অর্থ হয়ে গেল, টাফ শব্দের বিপরীত শব্দ হয়ে গেল টেন্ডার। ওকে, তো আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখবো চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে।
তো ভয়েস চেঞ্জ থেকে কিন্তু মিনিমাম 2টো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে। তো তোমরা কিন্তু ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে করবে এবং ভয়েস চেঞ্জের নিয়ম ধরে কিন্তু আমাদের মেন ব্যাচ কোর্সে ক্লাস করানো হচ্ছে। তোমরা যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের মেন ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। সেখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে, সাথে এমসিকিউ। তো তোমরা কিন্তু প্রতিদিন বাড়িতে যারা ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না তারা কিন্তু চেষ্টা করবে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এবং টেন্স এই 3টে চ্যাপ্টার কিন্তু মাধ্যমিক বা এইচএস এর যে গ্রামার বই ছিল সেই গ্রামার বই খুলে একটু নিয়মগুলো পড়ে নেবে, যাতে আমরা যে ইউটিউবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি সেটা কিন্তু দেখেই তোমরা ধরতে পারো বা কিছুটা হলেও কিন্তু করতে পারো। এটা কিন্তু তোমাদের কাজ যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না। তো দেখো প্রশ্নটা কি রয়েছে, দে হ্যাভ কালেক্টেড অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট অবজেক্টে পরিণত হবে, অবজেক্ট সাবজেক্টে পরিণত হবে। তারপর দেখো হ্যাভ থাকলে উল্টে যাবে, অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে কি হ্যাভ বিন। এবং ভার্ব যেটা থাকবে তার ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভিপিপি ফর্মটা বসবে এবং শেষে অবজেক্টের আগে বাই বসে থাকে। তো দেখা যাক কোন অপশনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন বি। দেখো এই যে দে হ্যাভ কালেক্টেড অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস, তাহলে এই যে অল দ্য ডিটেলস এটা এখানে কি অবজেক্ট, তো এইটা অবজেক্টটা এখানে কি হয়ে যাবে অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস, এই যে অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস এটা অবজেক্ট ছিল সেন্টেন্সে, তো হয়ে গেল কি এখানে সাবজেক্ট। একটু আগেই বললাম যেহেতু এখানে হ্যাভ ছিল তো হ্যাভ থাকলে কি হয়ে যাবে হ্যাভ বিন, তো দেখো এখানে হয়ে গেছে হ্যাভ বিন। তারপর দেখো ভার্ব কি কালেক্টেড, যাই ভার্ব থাক তার হয়ে যাবে কি ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপেল। দেখো কালেক্টেড শব্দটা পাস্টে রয়েছে এবং এর পাস্ট পার্টিসিপেল হয়ে থাকে কালেক্টেড এবং যুক্ত হয় কি বাই, কার দ্বারা দেটা হয়ে যাবে দেম। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস হ্যাভ বিন কালেক্টেড বাই দেম। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এইটা ছিল সাবজেক্ট, শেষে এইটা হয়ে গেল কি অবজেক্ট এবং অবজেক্টের আগে কি বসাতে বলেছি বাই, দেখো বাই বসে গেছে। তো ভয়েস চেঞ্জ কিন্তু একদম ইজি, তোমরা কিন্তু মাধ্যমিকের বই খুলে একটু পড়বে, না হলে কিন্তু ধরতে পারবে না। দেখো তারপরের প্রশ্নটা, চেঞ্জ দ্য ভয়েস, এটা কি দেওয়া রয়েছে সেন্টেন্সটা, দে আর কনসিডারিং ইউ ফর দ্য রোল, দে আর কনসিডারিং ইউ ফর দ্য রোল, এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সেম, অবজেক্ট হয়ে যাবে, দেখো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এটা কিন্তু ভয়েস চেঞ্জের একদম বেসিক রুল। তারপর বি ভার্ব যেগুলো থাকে এম ইজ আর, সেগুলো হয়ে যাবে উল্টো দিক থেকে আর এম ইজ প্লাস বিং, তারপর প্লাস ভিপিপি বাই, তারপর কি অবজেক্ট, এই হচ্ছে নিয়ম। অর্থাৎ দেখো এই যে আরটা রয়েছে উল্টো দিক থেকে করার সময় কিন্তু আর এর সাথে যুক্ত হবে কি বিং, ঠিক আছে বিং। তাহলে দেখো দে আর কনসিডারিং ইউ ফর দ্য রোল, তাহলে এখানে ইউটা কি, এখানে ইউটা অবজেক্ট, তাহলে ইউটাই হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে ইউ, তাহলে ইউ এর সাথে কি যায় আর যাবে, ইউ আর কি যুক্ত করতে বলেছি বিং শব্দটা, তাহলে ইউ আর বিং। তারপর কি করতে বলেছি ভিপিপি, ইউ আর বিং কনসিডার শব্দটার ভিপিপি বা ভার্বের পাস্ট পার্টিসিপেল হলো কনসিডার্ড। তারপর কি অবজেক্ট এইটার করে দেবো ফর দ্য রোল বাই, দেটা এখানে সাবজেক্ট ছিল তাহলে এইটা এবার হয়ে যাবে সাবজেক্ট থেকে অবজেক্ট, তো বাই দেম। তো দেখো কোন অপশানে এইটা রয়েছে, তো প্রশ্ন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইউ আর বিং কনসিডার্ড ফর দ্য রোল বাই দেম। তো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে ফর দ্য রোল এটা কেন বাইরেও দিলেও তো হতো, হ্যাঁ অবশ্যই বাইরে দিলেও হতো, তাতে কোনো রকম ভুল ছিল না। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, তোমরা ভিতরেও দিতে পারো বাইরেও দিতে পারো। নেক্সট প্রশ্ন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেজ। অর্থাৎ একটা ইডিয়াম দেয়া রয়েছে, সেই ইডিয়ামটার আসল শব্দ বা আসল অর্থ কি হবে বোঝাতে হবে। দেখো মানেটা দেখো যে ইডিয়ামটা দেয়া রয়েছে সেটা হলো হুসমানি বা হাসমানি। এই হাসমানি কথাটার অর্থ কি,
তো হাসমানি কথাটার বাংলা অর্থ যেটাকে বলা হয়ে থাকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়া। মুখ বন্ধ রাখার জন্য যে ঘুষ টাকাটা দেওয়া হয় তাকে বলা হয় হাসমানি। তো এটা দেখো অপশানে কোনটা সঠিক উত্তর রয়েছে? সঠিক উত্তর রয়েছে অপশান সি, ব্রাইব পেড টু সিকিউর সাইলেন্স, অর্থাৎ নীরব থাকার জন্য যে ঘুষটা দেওয়া হয় সেইটাকেই বলা হয় হাসমানি। নেক্সট আরো একটি ইডিয়াম দেখবো, দেখো কি দেওয়া আছে, টু পুল ওয়ান্স শক আপ, টু পুলস ওয়ান শক আপ। এই কথাটার একদম লিটারেল বাংলা যদি আমরা ট্রান্সলেট করি কি হবে, টু পুল ওয়ান শক আপ, অর্থাৎ একজনের পায়ের মোজা ধরে টেনে খোলা, এইটাই মিনিং দাঁড়াচ্ছে না? টু পুল ওয়ান সক্স আপ, অর্থাৎ একজনের পায়ের মোজা ধরে টেনে খোলা। কিন্তু একজনের পায়ের মোজা ধরে টেনে খোলাটা কিন্তু এটা খুব কষ্টসাধ্যকর, ঠিক আছে? ইভেন আমাদের নিজেদের পায়ের মোজাও কিন্তু টেনে খুলতে পারি না যতক্ষণ না সেটাকে রোল করে খুলতে পারি। তো টেনে খোলা এই মোজাটাকে কিন্তু খুবই কঠিন কাজ। তো এই জন্য এটার মিনিং হয়ে যাবে কি, অপশান সি, টু ট্রাই হার্ড, অর্থাৎ খুব কষ্টকর একটা কাজ। নেক্সট প্রশ্ন নাম্বার 7, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই গোটা সেন্টেন্সটার আমরা নিচের এক কথায় কোন শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। এই রকম ধরনের প্রশ্নকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ধরনের প্রশ্ন কিন্তু 2 থেকে 3টে পরীক্ষায় আসার চান্স রয়েছে মেন্স পরীক্ষায়। তো দেখো কি সেন্টেন্সটা দেওয়া রয়েছে, সামওয়ান হু ইজ মাল্টি ট্যালেন্টেড, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হলো মাল্টি ট্যালেন্টেড, মানে সব রকম কাজে সে পারদর্শী। এইরকম আমরা ব্যক্তিকে কি বলে থাকি? আমাদের বন্ধুদের মধ্যেই অনেকেই থাকে যে মাল্টি ট্যালেন্টেড, যে গণিত পারে ভালো, ইংরেজি পারে ভালো, জিকে পারে ভালো, কম্পিউটার পারে ভালো, এরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? মাল্টি ট্যালেন্টেড। তো মাল্টি ট্যালেন্টেড এইরকম একজন ব্যক্তিকে আমরা এক কথায় কি প্রকাশ করে থাকি? তো বলে থাকি দেখো ভার্সাটাইল, অপশান সি হবে সঠিক উত্তর, ভার্সাটাইল, যেটাকে আমরা বলে থাকি বহুমুখী। বহুমুখী, ওকে, মানে কোনো রকম একটা কাজে সে পারদর্শী নয়, অনেকগুলো কাজে পারদর্শী। যেমন আমরা বলে থাকি না ভার্সাটাইল অ্যাক্টর, অর্থাৎ সে সব রকম চরিত্র করতে কিন্তু পারে। যেমন সে কষ্টের চরিত্র করতে পারে, আনন্দের চরিত্র করতে পারে, অর্থাৎ সে হচ্ছে ভার্সাটাইল অ্যাক্টর, সামওয়ান হু ইজ মাল্টি ট্যালেন্টেড। বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোর নাম মিনিংগুলো বলে দিই। নোভিস মানে হচ্ছে নবীন, ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাশীল, এবং নুবিল মানে হচ্ছে বিবাহযোগ্য। ওকে, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার্সাটাইল। নেক্সট প্রশ্ন নাম্বার 8, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেইটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো সেন্টেন্সটা হলো সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, এমন একজন ব্যক্তি যে মানুষের মাংস খায়। সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, এমন একজন ব্যক্তি যে মানুষের মাংস খায়, তাকে এক কথায় আমরা কি বলবো? দেখো নিচের অপশনগুলো দেখো কোনটা সঠিক উত্তর হবে। যে অপশনগুলো দেওয়া রয়েছে তাকে আমরা বাংলা একটু ট্রান্সলেট করে দেখি। দেখো সলিপ কথাটার মানে হলো পিছলে পড়া। তারপর দেখো নার্সিসিস্ট মানে হচ্ছে স্বকামী ব্যক্তি, অর্থাৎ নিজেকে নিয়ে সবসময় বড়াই করে। সি দেখো ক্যানিবালিজম কথাটার মানে হলো নর মাংস ভক্ষণকারী, এবং মিষ্টি কথাটা হলো রহস্যময়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যানিবালিজম কথাটার অর্থ হলো সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, বা আমরা এক কথায় যাকে বলতে পারি নর মাংস ভক্ষণকারী, যে মানুষের মাংস খায়। নেক্সট প্রশ্ন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশন। গত বছর কিন্তু 3খানা কিন্তু স্পেলিং কারেকশন দিয়েছিল, অর্থাৎ কোন বানানটা সঠিক করতে দেওয়া রয়েছে। বিগত বছরের মেন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে 3খানা কিন্তু এই স্পেলিং কারেকশন কোনটা রয়েছে দেওয়া হয়েছিল। তো দেখো নিচের বানানগুলোর মধ্যে কোন বানানটা সঠিক দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটার উচ্চারণ কিন্তু একই, নলেজ। তো নলেজ এই শব্দটার স্পেলিং কোনটা সঠিক দেওয়া রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো প্রশ্ন নাম্বার 9 ভেরি ইজি প্রশ্ন, তোমরা দেখেই বুঝতে পেরেছো এবং অনেকেই সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর হবে অপশন বি, নলেজ। KNOWLEDGE, এটাই হলো নলেজ শব্দের অরিজিনাল স্পেলিং। এবং এটার মানে কি? এটার মানে হলো জ্ঞান। নেক্সট প্রশ্ন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশন। সিমিলার টাইপ, কোনটা সঠিক বানান দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, এই ধরনেরই প্রশ্ন আসবে। লাইব্রেরি বানানটার স্পেলিং কিন্তু এসএসসি তেও পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু প্রস্তুতি নাও। তো কোনটা সঠিক বানান করতে দেয়া রয়েছে দেখো, বাদ বাকি কিন্তু 3টে বানান ভুল দেয়া রয়েছে। তো প্রশ্ন নাম্বার 10 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাইব্রেরি। লাইব্রেরি এই বানানটাই সঠিক। দেখো ILABRARY, লাইব্রেরি, যেটাকে আমরা বলে থাকি গ্রন্থাগার, এই বানানটাই কিন্তু সঠিক দেওয়া রয়েছে। বাদ বাকি এই 3টে বানান কিন্তু ভুল দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 11 দেখব, সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দটা দেখো স্ল্যাক। এই স্ল্যাক শব্দটার সমার্থক শব্দ নিচের কোনটা হবে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো স্ল্যাক শব্দটার অর্থ হলো শিথিল, শিথিল, শিথিল বা আরামদায়ক। এবং বাদ বাকি যে অপশানগুলো দেওয়া রয়েছে তার একবার মিনিংগুলো দেখে নিই। স্টিফ, স্টিফ কথাটার মানে হলো শক্ত। ইজ মানে হচ্ছে আরামদায়ক। রিজিড, রিজিড কথাটার মানে হচ্ছে অনমনীয়। এবং স্ট্রং কথাটার মানে হচ্ছে শক্তিশালী। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনটা সমার্থক শব্দ হবে। তো সমার্থক শব্দ হবে স্ল্যাক শব্দটির অবশ্যই অপশন বি, ইজ। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 12 দেখব, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরো একটি সিনোনিম তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো শব্দটা দেয়া রয়েছে র্যাভেজ। এই র্যাভেজ শব্দটার সিমিলার মিনিং কোনটা হবে তোমাদের খুঁজে বের করতে হবে। তার আগে বলে দিই, র্যাভেজ শব্দটার মিনিং হলো ধ্বংস করা, ধ্বংস করা, একদম পরিপূর্ণ ধ্বংস করা। তো তার সিমিলার মিনিং কি হবে? দেখো অপশনগুলো একটু দেখে নিই। ব্রেক, ব্রেক মানে হচ্ছে, সরি এখানে আমি দাগ দিয়ে ফেললাম, ব্রেক কথাটার মানে হলো ভেঙে ফেলা, ভেঙে ফেলা। আচ্ছা, অ্যাবলিশ মানে হচ্ছে, এটাও মানে হচ্ছে ভেঙে ফেলা। ডিমলিশ মানে হচ্ছে, এটাও হচ্ছে ভেঙে ফেলা বা ভাঙিয়ে ফেলা। এবং ডেস্ট্রয় কথাটার অর্থ কি? ডেস্ট্রয় কথার অর্থ হচ্ছে একদম পরিপূর্ণভাবে ধ্বংস করা। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন ডি, ডেস্ট্রয়। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ডেমোলিশ মানেও তো অনেক সময় আমরা ডেস্ট্রয় কথাটা ইউজ করে থাকি, কিন্তু ডেমোলিশ করাটা হচ্ছে মানে আংশিকভাবে ধ্বংস করাকে বলা হয় ডেমোলিশ, কিন্তু ডেস্ট্রয় কথাটার অর্থ হলো একদম কমপ্লিটলি ধ্বংস। অর্থাৎ একটা বাড়িকে যদি আমরা হাফ ভাঙি সেটাকে বলবো ডেমোলিশ করা, এবং গোটা বাড়িটাকে যদি একদম চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলি সেটাকে বলা হয় ডেস্ট্রয় করা। তো সেই ডেস্ট্রয় কথাটার অর্থ হলো র্যাভেজ। নেক্সট প্রশ্ন নাম্বার 13, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো তোমাদের বলেছি যে একটু মাধ্যমিক বা 12-এর গ্রামার বইটা খুলে তোমরা যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না তারা কিন্তু ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কিন্তু একটু হলেও দেখবে, সাথে দেখবে টেন্স। দেখো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সি সেড টু হার মাদার। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হয়? এই যে সেড টু, যদি সেড টু থাকে এটা হয়ে যাবে কি টোল্ড। ওকে, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড। এবং বাইরে কি রয়েছে? বাইরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ভিতরেও হয়ে যাবে কি পাস্ট টেন্স। এই এবং হয়ে যাবে কি, এই যে ইয়েস্টারডে হয়ে যাবে কি প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে হয়ে যাবে প্রিভিয়াস ডে, এবং টুমরো থাকলে হয়ে যাবে নেক্সট ডে। তো প্রশ্ন নাম্বার 13 কোনটা সঠিক উত্তর হবে দেখো। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো কোথায় প্রিভিয়াস ডে রয়েছে। প্রিভিয়াস ডে রয়েছে নিচের 3টে অপশনে, বি, সি এবং ডি। এবার দেখো এই যে টোল্ড বলেছিলাম, টোল্ড অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নাম্বার 13 অপশন সি, সি অ্যাডমিটেড টু হার মাদার। এই যে সেড টু অর্থাৎ সে তার মাকে বললো বা অ্যাডমিট করলো, অ্যাডমিট করাও মানে হচ্ছে
হচ্ছে বলা, কিন্তু কখনোই সেড টু থেকে সেড টুই থেকে যাবে না, কিন্তু সেড টু থাকলে কিন্তু চেঞ্জ অবশ্যই হবে, হয় টোল্ড হবে নয় অ্যাডমিটেড টু হবে। ওকে, দেখো সি অ্যাডমিটেড টু হার মাদার দ্যাট হচ্ছে লিঙ্কার থাকে, দ্যাট সি হ্যাড নট গন। দেখো এখানে হ্যাড হলো কেন, দেখো বাইরেও পাস্ট টেন্স আবার ভিতরেও পাস্ট টেন্স, তো ভিতরটা ডিড আছে, তো সেই জন্য হয়ে যাবে সি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এই সমস্ত নিয়ম কি করে এইগুলো হচ্ছে, এগুলো কিন্তু মেন ব্যাচ কোর্সে কিন্তু খুব সুন্দরভাবে করানো হচ্ছে। তোমরা খুবই স্বল্প মূল্যে কিন্তু মেন ব্যাচ কোর্স চলছে 1499 টাকায়, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ জিকে, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিআই করানো হচ্ছে। তোমরা যারা ভর্তি হতে চাও কিন্তু এখনো ভর্তি হতে পারো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন নাম্বার 14, চেঞ্জ দ্য ন্যারেশন। আরও একটি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। দেখো, দেয়ার আর ইন্টারভিউ গোয়িং অন, দেয়ার আর ইন্টারভিউস গোয়িং অন, দ্য ক্লার্ক সেড টু মি, দ্য ক্লার্ক সেড টু মি। দেখো সেড টু থাকলে কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়, আমি বলেছি। দেখো এখানে লিঙ্কার হিসেবে কি আসবে, দ্যাট আসবে। এবার বাদ বাকিটা দেখে যাক, তাহলে কি করব, দ্য ক্লার্ক সেড টু মি, তাহলে কি করব, দ্য ক্লার্ক টোল্ড মি দ্যাট, হয়ে গেল। দ্যাট কি করব এবারে, যেহেতু বাইরে কি আছে পাস্ট টেন্স, সেড টু আছে মানে পাস্ট টেন্স, তাহলে ভিতরেও কি পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে দেয়ার, এখানে আর রয়েছে কি হয়ে যাবে, দেয়ার ওয়ার গোয়িং, দেয়ার ওয়ার, দেখো সরি এখানে গোয়িং হবে না, আগে লিখতে হবে ইন্টারভিউস, ইন্টারভিউসটা মিস করেছি, তাহলে ইন্টারভিউস গোয়িং অন। তো কোন অপশানে রয়েছে এটা, তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি, দ্য ক্লার্ক টোল্ড মি দ্যাট দেয়ার ওয়ার ইন্টারভিউস গোয়িং অন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন নাম্বার 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। একটা ড্যাশ পূরণ দেওয়া রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে, সেখানে আমরা নিচের কোন অপশানটা বসালে সেটা পরিপূর্ণ হবে। তো ড্যাশ পূরণ করতে দেওয়া রয়েছে, সেন্টেন্সটা বলা যাক, দ্য রং ভ্যালুস উই ইম্পার্ট টু আওয়ার চিলড্রেন at home are solely to be blamed for the moral dash of the society। কি বলছে, the wrong values we impart to our children at home are solely to be blamed for moral dash of our society। তো মানেটা কি দাঁড়াচ্ছে সব, মানে পুরো লাইনটার, যে আমরা যে ভুল মূল্যায়নগুলো আমাদের বাড়িতে শিশুদের দিয়ে থাকি, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের সোসাইটির জন্য কিন্তু খুবই খারাপ হবে, এইরকম কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি। তো প্রশ্ন নাম্বার 15 কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনতি, অর্থাৎ সমাজের প্রতি কিন্তু সেই মূল্যায়নগুলো, আমরা বাড়িতে যে ভুল মূল্যায়নগুলো আমাদের শিশুদের দিয়ে থাকি, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের সমাজের যে মোরাল ব্লেমগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবনতি ঘটিয়ে দেবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডিগ্রেডেশন। নেক্সট প্রশ্ন নাম্বার 16 আমরা দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া রয়েছে। দেখো প্রশ্ন নাম্বার 16, ইভেন ড্যাশ এ গ্ল্যান্স উইল লেট ইউ ক্যাচ দ্য মিস্টেক, ইভেন ড্যাশ এ গ্ল্যান্স উইল লেট ইউ ক্যাচ দ্য মিস্টেক। আমরা এটুকু বুঝতে পারছি সেন্টেন্সটা দেখে, যে এক ঝলক যদি আমরা দেখি, অর্থাৎ একমাত্র ঝলকও আমাদের ভুলগুলো চোখে কিন্তু ধরতে পারা যাবে, এইরকম কিন্তু একটা শব্দ বুঝতে পারছি। তো কি এই অপশানে কোনটা সঠিক উত্তর হবে, ক্রিটিক্যাল, ক্রুড, ক্রুসিয়াস, নাকি কারসরি, নাকি প্রেফার। তো প্রশ্ন নাম্বার 16 যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, কারসরি। কারসরি মানে হচ্ছে দ্রুত বা ভাষা ভাষা, ভাষা ভাষা, ভাষা ভাষা বা দ্রুত, অর্থাৎ দ্রুত যে এক ঝলকে আমরা যদি চোখ বুলিয়ে নিই, তা সত্ত্বেও কিন্তু, মানে তা হলেও কিন্তু আমাদের ভুলগুলো চোখে পড়বে। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কারসরি। নেক্সট, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এবং যদি ভুল না দেওয়া থাকে তাহলে আমরা অপশন 4 চুজ করবো, নো এরর। ওকে, তো প্রশ্ন নাম্বার 17 সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে সেটা দেখা যাক। দ্য বিল দ্যাট আই হ্যাভ সেস দ্য পেমেন্ট ক্যান বি মেড আনটিল এপ্রিল 30, 2018। আরও একবার সেন্টেন্সটা বলছি, দ্য বিল দ্যাট আই হ্যাভ সেস দ্য পেমেন্ট ক্যান বি মেড আনটিল এপ্রিল 30, 2018। তো এখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে,
তো প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ এই 3 নম্বর পার্টে কিন্তু ভুল দেওয়া রয়েছে। কোথায় ভুল দেওয়া রয়েছে? এই আনটিল, এই আনটিল শব্দটা কিন্তু এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে। এই আনটিলটা কিন্তু হবে না এখানে, আনটিলের জায়গায় কি হতে হবে? ইউজ টিল, টিল শব্দটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ যে বিলটা দ্য বিল দ্যাট আই হ্যাভ সে দ্য পেমেন্ট ক্যান বি মেড, অর্থাৎ যে বিলটা আমি বলেছি সেটা পে করতে হবে টিল এপ্রিল 30, 2018, অর্থাৎ 2018 এপ্রিল মাস পর্যন্ত এই বিলটা তোমাকে পে করতে হবে। এই টিল মানে হচ্ছে পর্যন্ত, আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। আনটিল কথার মানে হচ্ছে কি? যতক্ষণ পর্যন্ত না। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে টিল, অর্থাৎ আমাকে এই 2018 এপ্রিল 30 পর্যন্ত আমাকে এটা পে করে যেতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ পার্ট 3 কিন্তু ভুল দেয়া রয়েছে। নেক্সট আমরা দেখব প্রশ্ন নাম্বার 18, রিড দ্য সেন্টেন্স ফর দ্য এরর ইন হুইচ পার্ট। আরও একটি একই রকম প্রশ্ন, তো সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ফর মাই লং অ্যাওয়েটেড ভ্যাকেশন। এই সমস্ত সেন্টেন্স দেখে তোমাদের মনে হতে পারে না এ তো সেন্টেন্স ঠিক দেওয়া রয়েছে, কোনো রকম ভুল দেওয়া নেই, কিন্তু এইখানে কিন্তু এই রকম প্রশ্ন দিয়ে কিন্তু স্টুডেন্টদের মাথাটা ঘুরিয়ে দেয়, সময় নষ্ট করে দেয়, যাতে তাদের সময় নষ্ট হয় এবং তারা কিন্তু ইচ্ছাকৃত ভুলটা করে। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোথায় ভুল দেওয়া রয়েছে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ফর মাই লং ওয়েটিং ভ্যাকেশন, লং ওয়েটেড ভ্যাকেশন। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? এই ফর, ফর এখানে হবে না। অ্যাকচুয়ালি এই যে লুকিং ফরওয়ার্ড ফর কিন্তু এখানে হবে না, হবে কি? লুকিং ফরওয়ার্ড টু, এই টু শব্দটা কিন্তু এখানে বসাতে হবে ফরের জায়গায়। এই ফরটা কিন্তু এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে। তো এখানে লুকিং ফরওয়ার্ড টু মাই লং অ্যাওয়েটেড ভ্যাকেশন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 নম্বর পার্টে ভুল রয়েছে। এগুলো কিন্তু স্পটিং এরর খুব যদি চেনা পরিচিত থাকে তবেই করবে, না থাকলে কিন্তু করার খুব একটা দরকার নেই, কেননা এইখান থেকে ম্যাক্সিমাম ভুল যাওয়ার চান্স কিন্তু রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 19, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। ওকে, তো এখানে দেখো একটু ভুল করে ফেলেছি আমি। এখানে কিন্তু সেই বলেছিলাম একটা সেন্টেন্সের পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া থাকবে, সেটা করে দেওয়া নেই। তো আমি একটু আন্ডারলাইন করে দিই কোন পার্টে ভুল দেওয়া রয়েছে। তো এবার দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি যে পার্টে তোমাদের ইমপ্রুভ করতে হবে নিচের অপশানগুলো থেকে চুজ করে, সেই পার্টটা কিন্তু আমি আন্ডারলাইন করে দিয়েছি। দেখো এবার সেন্টেন্সটা, দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল উই রিমেম্বার এভার টু হ্যাভ রিড চ্যালেঞ্জিং দ্য অর্থোডক্স বিলিফ সিস্টেম। তো দেখো কোন পার্টে আন্ডারলাইন করে রয়েছে? রিমার্কেবল আর্টিকেল উই রিমেম্বার এভার টু হ্যাভ রিড। ওকে, তো নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোন অপশানটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তো সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান সি। দেখো রিমার্কেবল আর্টিকেল উই এভার রিমেম্বার, অর্থাৎ এভারটা এখানে যাবে আর রিমেম্বারটা এখানে যাবে, এই পার্টটাই কিন্তু মেনলি ভুল রয়েছে। তো কি হবে? এভার রিমেম্বার, নট রিমেম্বার এভার। ওকে, উল্টে দেয়া রয়েছে প্রশ্নে। তো সঠিক উত্তর হয়ে যাবে রিমার্কেবল আর্টিকেল উই এভার রিমেম্বার টু হ্যাভ রিড। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন নাম্বার 20 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, উই পুট ইন এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব টু কমপ্লিট দ্য প্রজেক্ট। উই পুট ইন এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো প্রশ্ন নাম্বার 20 কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এই জবের জায়গায় যদি আমরা ওয়ার্ক শব্দটা বসাই তাহলে কিন্তু আরো পরিপূর্ণ হবে। জব মিনস হচ্ছে একটা লং টার্ম কর্মসংস্থান। জব হচ্ছে কর্মসংস্থান, আর ওয়ার্ক মানে হচ্ছে শুধু কাজ। ওয়ার্ক মানে হচ্ছে কি? শুধু কাজ। তো এখানে কি বলছে? উই পুট এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব, জব কিন্তু হবে না এখানে। তো এখানে হবে কি? ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এইখানটা হবে কি? ওয়ার্ক।
ট্রিমেন্ডাস ওয়ার্ক পরিমাণ হচ্ছে আমরা কাজ দিয়েছি টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। তো এখানে জবের জায়গায় ওয়ার্কটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এখানে ওয়ার্ক বসালে সেন্টেন্সটা কিন্তু আরো বেশি ইমপ্রুভ করবে। তো এখানে থেকে আমরা 20টা প্রশ্ন এবং 10খানা টাইপ কিন্তু করে ফেললাম আজকের ক্লাসের মধ্য থেকে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের নিয়ম কানুনগুলো একটু ভালো করে করবে, সাথে টেন্সের। এবং সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে প্রতিদিন মর্নিং সকাল 6টায় মর্নিং মোটিভেশন, দুপুর 12টায় গণিত রিজনিং মক টেস্ট, বিকেল 3টায় দৈনিক জিকে পিডিএফ, সন্ধ্যা 6টায় জিকে মক টেস্ট এবং রাত 9টায় ইংরেজি মক টেস্ট প্রদান করা হয়ে থাকে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। নেক্সট দিন তোমাদের সাথে ক্লাস নাম্বার 8 নিয়ে হাজির করবো ইংলিশের। তো ততক্ষণের জন্য এখানেই বাই।